আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা গত নেক্সট ক্লাসে আমরা আলোচনা করছিলাম লাইন সম্পর্কে। হ্যাঁ, ওটা ছোট একটা টিউটোরিয়াল ছিল। আজকে আমরা একটু ডিপলি আলোচনা করব। আমরা মনোযোগ দিয়ে থাকলে ইনশাআল্লাহ আমাদেরই খুব লাভ হবে। তো আমি ওপেন করে রাখছিলাম আমাদের অটোক্যাড ফাইলটি। এখানে আমরা গত টিউটোরিয়ালে দেখাইছি জাস্ট একটা বক্স এঁকে, এবং এটা আঁকছি শুধু লাইন কমান্ড দিয়ে। হ্যাঁ, তো আজকে আমি আলোচনা করব আপনার লাইন কমান্ড এবং এটা আমি একটু দেখাই ডিটেলস। অটোক্যাড এক্যাড সলিউশন, এখানে আমরা সেকেন্ড টিউটোরিয়াল হিসাবে আমরা এটাকে ধরে নিছি। আর এখানে আমরা আজকে শিখব লাইন কমান্ড, অফসেট কমান্ড, and trim command, circle command, and layer properties. Layer propertiesটা খুব ইম্পর্টেন্ট একজন ড্রাফটসম্যান হিসেবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এর আগে আলোচনা করব একটা বিষয়, যেটা সেভ করার বিষয়। এটা হচ্ছে যারা বিগিনারদের জন্য দেখাচ্ছি, কিন্তু আপনার প্রতিটা অ্যাপ্লিকেশনে একই সিস্টেম। এই যে আপনার এটাকে আমি অ্যাপ্লিকেশন মেনু বলি। হ্যাঁ, অথবা এই অ্যাপ্লিকেশন মেনু এখানে ক্লিক করলে বা অফিস বাটন আছে কিছু জায়গায় লেখা, যেরকম এমএস ওয়ার্ডে আছে। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে দেখা যায় নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ অ্যাজ আছে। এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। যেহেতু আমাদের এইটা নতুন, মানে আগেই করা ছিল, এই কারণে সেভ আসতেছে না, সেভ হয়েছে জাস্ট। বা যদি আমি সেভ এস যাই তাহলে একটা নতুন একটা ফাইল হবে। সেম এইরকমই যদি আমার সেভ না থাকতো, তাহলে সেভ সেভ অপশনে আমি ক্লিক করতাম, তখন আমার ফাইলটা সেভ হইতো। হ্যাঁ, তাহলে এইরকম একটা বক্স আসতো। এবং এখানে আমরা ফাইল নেম দিতাম, এবং ফাইলের টাইপটা আমি কী দেবো তাই। এখানে বিশেষ করে ফাইল অফ টাইপ, এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যদি আপনি আপার ভার্সনে কাজ করেন, যেরকম আপনার অটোক্যাড 17, অটোক্যাড 16, অটোক্যাড 15। হ্যাঁ, আবার যদি কেউ কাজ করে আপনার 44, অটোক্যাড 4-এ অথবা 7-এ, এখন দেখা যাবে যে আপনি যদি কোনো ফাইল পাঠান, ওই ব্যক্তি তাহলে ওপেন করতে পারবে না। এই কারণে আপনি যদি 17-এ ইউজ করেন, তো তবুও আপনি ফাইলগুলো সেভ করবেন অটোক্যাড 2004 এরকম। হ্যাঁ, যেহেতু ওই যদি কখনো আপনার ফাইল কখনো পাঠানো লাগে, তো তাদের সুবিধা হবে এটা ওপেন করতে, অন্যথায় তারা ওপেন করতে পারবে না। হ্যাঁ, ওকে গাইজ। তো আমরা আলোচনা করব আজকে 5টি কমান্ডের লাইন কমান্ড। হ্যাঁ, লাইন কমান্ড দিয়ে এর আগে আমরা শিখে নিই। ইরেজ কমান্ডের কথা আমি বলিনি, যদি তবুও আমি বলছি। ইরেজ কমান্ড হয়েছে জাস্ট ইরেজ মোছার জন্য ব্যবহার করা হয়। ইরেজ কমান্ড এইটা আমাদের জাস্ট দেখতেও পারবো। ইরেজ কমান্ড এখানে যদি আমরা ক্লিক করি চলে যাবে। আবার যদি কন্ট্রোল যদি আনি, হ্যাঁ, আবার যদি এটা সিলেক্ট করে আবার ডিলিট দিই, তবুও ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ওকে গাইস, এখন আমরা জাস্ট আবার লাইন কমান্ড দিয়েই শুরু করি। হ্যাঁ, কেমন আমরা যদি লাইন দিয়ে আঁকি, এল এন্টার। হ্যাঁ, এল এন্টার, এখানে লাইন চলে আসছে। আমরা যদি মাপ দেবো এখন লাইনটা কত বড় হবে, মানে জাস্ট লাইনের মেজারমেন্ট। হ্যাঁ, আমরা যদি এখানে 13 ফিট, 13 ফিট, এন্টার। কার্সার যদি আমি এদিকে নিই তাহলে এদিকে লাইনটা আঁকা যাবে, আবার কার্সার এদিকে নিলে এদিকে আঁকা যাবে, দেন এদিকে নিলে এদিকে হবে এই পয়েন্ট থেকে। হ্যাঁ, তো গাইস আমরা এদিক থেকে এদিকে নিলাম, এইদিকে সেম আমরা এই পাশে 13 ফিট দিছি, এই পাশে যদি 13 ফিট দিই তাহলে স্কোয়ার হয়। আমরা 13 ফিটই দিলাম। হ্যাঁ, 13 ফিট এন্টার। সেম আবার 13 ফিট, আবার কার্সারটা আমি উপরে নিছি। দেখেন আপনার এই কার্সারটা এদিক থেকে আমি এদিকে নিচ্ছি, তার লাইনটাও আমার ওদিকে ডিরেকশন দেখাচ্ছে। এখানে আবার 13 ফিট এন্টার দিলাম। হ্যাঁ, তো এখানে আমার 3 পাশ হয়ে গেছে। এই পাশে যদি আমি 13 ফিট এন্টার দিই অথবা সি এন্টার দিই, সি এন্টার দিলে ক্লোজ হয়ে যাবে। আর আবার যদি আমি 13 ফিট এন্টার দিই তবুও হবে এটা। হ্যাঁ, তারপর এসকেপ দিয়ে আমাদের লাইনটা ক্লোজ করতে হবে। কোনো কমান্ড যদি আমরা কমান্ড থেকে বাইরে হতে চাই তাহলে আমাদের এসকেপ ইউজ করাই বেটার। তো লাইন হয়ে গেছে। লাইনটা বন্ধু আমরা শিখে নিচ্ছি, এবং আপনারা লাইনটা নিয়ে একটু ভালো প্র্যাকটিস করবেন।
দেখবেন এটা খুবই সোজা একটা সফটওয়্যার। লাইন শেষ। এখন আমরা আসবো অফসেট কমান্ডে। হ্যাঁ, অফসেট কমান্ডও খুব ইম্পর্টেন্ট, এবং অফসেট কমান্ডটা দেখা যায় কি আপনার লাইন কমান্ডের পর বেশি বহুল ব্যবহৃত হয় অফসেট অফসেট কমান্ড। হ্যাঁ, অফসেট কমান্ড আমরা যদি রিবন থেকে শিখি, এইখানে যে আমাদের ই আছে, টুলবারটি আছে, টুলটা আছে দেখাচ্ছে, এইটাই হচ্ছে অফসেট। এবং আমরা দেখবেন আমরা দেখাই দিচ্ছে আপনার কীভাবে আমরা অফসেট করব, এখানে ধরলেই দেখাচ্ছে কীভাবে অফসেট করা যায়। হ্যাঁ, যদি আমরা অফসেট করি, এখানে ক্লিক করি, এখন চাবে যে আপনার স্পেসিফিক অফসেট ডিসটেন্স। হ্যাঁ, ডিসটেন্স আপনি কত দিবেন। এখন আমরা আগে আলোচনা করছি যে আমরা এটাকে আর্কিটেক্ট প্ল্যানের সহ আমরা কিছু কিছু কমন শিখব এবং নিজেদের স্কিল করে তুলব। হ্যাঁ, তো আমরা এখানে শিখতেছি যে আপনার অফসেট কমান্ড দেখার জন্য আমরা দিব, আমরা জাস্ট একটা ওয়াল আঁকবো। তার জন্য আমরা 5 ইঞ্চি ধরলাম, 5 এন্টার। হ্যাঁ, ইঞ্চি দেওয়ার দরকার নেই, 5 লিখলেই ওটা হবে, হয়ে যাবে, কারণ এটা আমাদের ইউনিটটা ইঞ্চিতে সেট আপ করা। হ্যাঁ, ওকে বন্ধু, ঠিক আছে। এখন আমরা অফসেট দিছি 5 ইঞ্চি, দেন দেখি আমরা কীরকম হয় এটা অফসেট। এখানে খেয়াল করি, আমরা এখানে কি লাইনে ক্লিক করে আমরা তার অপোজিটে নিয়ে যাচ্ছি। এখানে লাইনে ক্লিক করলাম, দেন আমরা এখানে ক্লিক করলাম, লাইনে ক্লিক করে আমরা এই পাশে ক্লিক করছি, আবার লাইনে ক্লিক করে এই পাশে ক্লিক করছি। সেম যদি আমরা করি, লাইনে ক্লিক করে এই পাশে যদি ক্লিক করি, তাহলে এই পাশেও হবে। না, আমাদের জাস্ট প্রয়োজন অনুযায়ী আমরা এটা ক্লিক করব, মানে অফসেট নেব। কেমন বন্ধুরা? ওকে, এটা আমাদের প্রয়োজন না, এটা আমরা সিলেক্ট করে, মানে ডিলিট করে দিলাম। এখন আমরা খেয়াল করছি কীরকম অফসেট নেওয়া যায়। আবার একটু আমরা দেখি, পাশে আরেকটা লাইন আঁকি, এই লাইন আঁকলাম, অ্যান্ড দেন অফসেট নেব ও এন্টার দিয়ে। এটা ও এন্টার অ্যালাইস কমান্ড, আর ওটা রিবন জাস্ট আমরা ইউজ করছিলাম তখন। ও এন্টার দিলে এটা অফসেট কমান্ড হিসেবে ব্যবহার হবে, এবং আমরা ডিস্টেন্স দিব। হ্যাঁ, 5 ইঞ্চি দেখবেন আপনারা, 5 ইঞ্চি কিন্তু ডিফল্ট আছে। জাস্ট আমরা যদি এখন 10 ইঞ্চি দিই, যদি ওয়ালটা আমাদের 10 ইঞ্চি হয়, তাহলে আমরা 10 ইঞ্চি দিব। হ্যাঁ, 10 এন্টার। ওকে, দেওয়ার পর এখন দেখেন আমরা এই পাশ থেকে এই পাশে নিচ্ছি। আবার যদি এটা দিতে চাই, আবার দিচ্ছি আবার। এখন আপনারা একটু খেয়াল করেন, যদি আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে ধরেছি, ক্লিক করার পর আমি অফসেট নিই নাই, জাস্ট ক্লিক করছি, এখন আপনার নিচে কিন্তু জাস্ট লোয়ার মনিটরের নিচে আমাদের অ্যাপ্লিকেশন এখানে দেখাবে এক্সিট করা, অথবা মাল্টিপল করা, অথবা আন্ডু করা। হ্যাঁ, আমরা যদি মাল্টিপল করতে যাই 10 ফিট এরকম বারবার হবে, তাও 10 ফিট আমরা এরকম নিতে পারবো। এখন যদি আমরা এখানে এম ইউজ করি, হ্যাঁ, এম এন্টার দিই, তাহলে দেখবেন এটাকে আমাদের ইজিলি হবে। আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ওই মেজারমেন্টেই আসবে, যেরকম ওইখান থেকে নেওয়া শুরু করছে, মানে প্রথম অবজেক্ট থেকেই ও 10 ফিট 10 ইঞ্চি হয়ে আস্তে 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 যাচ্ছে এরকম। হ্যাঁ, ইজি এগুলো। জাস্ট এটা একটা একটু অতিরিক্ত আলোচনা করা, ওয়াইড হওয়ার কোনো কারণ নেই, আমি ডিলিট করে দিচ্ছি এটা। হ্যাঁ, ওকে। দেন বন্ধুরা, এখন দেখি আমরা অফসেট কমান্ড শিখছি, লাইন কমান্ড শিখছি, অফসেট কমান্ড শিখছি। হ্যাঁ, তো আমি এই লাইনটাকে ফিল আপ করবো কীভাবে, সরি আলোচনা করতে ভুলে গেছি যে এখানে আমরা ফিল আপ লিখিনি, জাস্ট লাইনটাকে আমি ফিলিট করব। হ্যাঁ, ফিলিট করতে গেলে দেখবেন বন্ধু আমাদের একটা কমান্ড আছে, এফ এন্টার। এফ দিলে আমাদের এটা ফিলিট হয়ে যাবে। হ্যাঁ, এফ এন্টার। হ্যাঁ, ইজি, এটা খুবই মানে খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড। হ্যাঁ, ফিলিট কমান্ড। হ্যাঁ, এটা এই যে এটা আমাদের টুলবারটা, এটা দ্বারা হয়। এই ফিলিট কমান্ড দ্বারা কর্নারকে দুটো লাইনকে আপনি একভাবে একটি আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি করতে পারবেন, অথবা ওটাকে রাউন্ড করেও আপনি ওটাকে ফ্লিপ করতে পারবেন। রাউন্ডটা আমরা পরে আলোচনা করব, এটা যখন আমাদের আসবে তখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা শিখে নিই কীভাবে আমরা এটাকে ফিলিট করব। ওকে। তো এখানে দেখা যাচ্ছে আমরা ফিলিটকে যদি করতে চাই, এফ এন্টার যদি এফ এন্টার অ্যালাইস কমান্ড ইউজ করি, এফ এন্টার, তো আমাদের কার্সারটা বক্স আকারে তৈরি হয়েছে। এখন আমরা ফার্স্ট লাইনটা ক্লিক করলাম, দেন আমরা যেই লাইনের সাথে ফিলিট করব সেই লাইনে ক্লিক করব, সেকেন্ড লাইনে। হ্যাঁ, ওকে, কমান্ড শেষ। যদি আমরা আবার করতে যাই অন্য লাইন,
সেম ওইরকম আবার এফ এন্টার দেওয়ার প্রয়োজন নেই, লাইন কমান্ডটা আমার অটোমেটিকলি আছে ডিফল্ট। যদি আমি আবার এন্টার দিই তাহলে ওই কমান্ডে অ্যাক্টিভ হবে, ওই কমান্ডে অ্যাক্টিভ হওয়ার পর আমার আবার ওই সে আবার একটা ফার্স্ট অবজেক্ট ধরবো, দেন যেই লাইনটাকে আমরা ফিলিট করব সেই লাইনটাকে আমরা ই করব, ক্লিক করব সেকেন্ড কমান্ড, সেকেন্ড অবজেক্টটাকে। হ্যাঁ, তো দেখা যাবে আমাদের হয়ে যাবে আস্তে আস্তে, এই লাইন হয়ে গেছে ফিলিট, এই ফিলিট হয়ে গেছে। সেম এই পাশে যদি আমরা করি ওই এরকম আবার ওই যে এন্টার দিলেই হবে। হ্যাঁ, এন্টার দিলে এখানে ফার্স্ট লাইন, ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, আবার ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট। ওকে বন্ধুরা, দেখছি আমরা কীভাবে আমাদের একটা কীভাবে আমরা রেক্টেঙ্গল, ডবল রেক্টেঙ্গল তৈরি করলাম। হ্যাঁ, জাস্ট এটাকে ওয়াল হিসাবে ধরছি। আমরা একটু পর দেখবো যে এটা কি মজার একটা সফটওয়্যার, হ্যাঁ, কি মজার সুন্দরভাবে কাজ করা যায়। হ্যাঁ, তো এখানে আমরা শিখেছি লাইন কমান্ড, হ্যাঁ, তারপর অফসেট কমান্ড, ফিলিট কমান্ড। ও বন্ধুরা, আমি আবার সরি, আমার আলোচনা করতে ভুলে গেছিলাম, আমি প্রথমেই লিখছিলাম এখানে কি এইটা, কিন্তু আমাদের এখানে আরেকটা আমি অপশনে আলোচনা করব আপনার, হ্যাঁ, স্টেজ কমান্ড। জাস্ট এই কমান্ডটা, এই কমান্ডটা, এই 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 কমান্ড দেখছেন, আমরা এইটা এই কমান্ডটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে বন্ধুরা, এই জাস্ট আমরা ওইখানে আবার লিখে রাখি। হ্যাঁ, কেমন এখানে জাস্ট এইখানে দিয়ে আমরা আরেকটা লাইন নিয়ে এন্টার 6 ধরি। হ্যাঁ, এটা স্টেজ স্টেজ, হ্যাঁ, স্টেজ কমান্ডটাকে আমরা শিখবো। হ্যাঁ, শিখছি। ওকে, কেমন? হ্যাঁ, স্টেজ কমান্ড, এই কমান্ডটা আমরা এখন আলোচনা করবো। আমার যেহেতু এটা ভুলে গেছিলাম আমি লিখতে, এই কারণে আমরা লিখতে পারিনি। হ্যাঁ, ওকে, স্টেজ যদি কমান্ড করতে চাই আমরা, এটা খুব ইজি কিন্তু। হ্যাঁ, জাস্ট আমরা ই এক্স, ইট ইজ অ্যালাইজ কমান্ড, ই এক্স ক্লিক করলেই আপনার কমান্ড অ্যাক্টিভ হবে। দেন আমি যদি এইটাকে সিলেক্ট করি আবার এন্টার দিই তাহলে এরকম চলে আসবে। এখানে একটু শেখার বিষয় আছে, ট্রিম কমান্ড এবং এই যে স্টেজ কমান্ড এর একটু পার্থক্য। যেমন ডিফারেন্ট ডবল ক্লিক একটা অপশন আছে, এটা নিয়ে আমি পরে একটা টিউটোরিয়ালে আলোচনা করব। জাস্ট আমরা শিখে নিই কীভাবে আমরা স্টেজ করলাম। হ্যাঁ, দেখলাম স্টেজ করছি। জাস্ট আমি যদি আবার এটাকে ই করি, বাদ দিই, হ্যাঁ, দেখি আমরা ই এক্স ডবল এন্টার যদি দিই, তো আবার ডবল এন্টার দিয়ে লাইনটাকে আমি ক্লিক করলেই ওর আগে যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সঙ্গে ও মিশে যাবে। ওকে, তো আমি চাচ্ছি এখন কয়েকটা শিখছি আমরা, সেটা নিয়ে আবার একটু রিপিট করতে। লাইন কমান্ড শিখছি, অফসেট কমান্ড শিখছি, অ্যান্ড ট্রিম কমান্ড এখনও যাইনি আমরা, তার আগে আমরা আরও দুটো কমান্ড শিখছি, ফ্লিট কমান্ড শিখছি এবং স্টেজ কমান্ড শিখছি। হ্যাঁ, এখন আমরা আবার একটা অবজেক্ট কমান্ড শিখবো। কেমন? এই কারণে যে আমরা দেখব কীভাবে একটা উইন্ডো বানানো যায়। বন্ধুরা, যখন আমরা কোনো রুমে থাকি, আমাদের এটাকে দেখা যায় কি আমরা যখন কোনো আমাদের রুমে ম্যাক্সিমাম উইন্ডো থাকবেই। হ্যাঁ, আর্কিটেকচার প্ল্যানেও উইন্ডো ইম্পর্টেন্ট একটা অংশ, যেহেতু উইন্ডো থাকতেই হবে, এই জন্য উইন্ডোর সিম্বলটা কীরকম হয় এটা আমাদের জানা দরকার। হ্যাঁ, উইন্ডো যদি আমরা আঁকতে যাই তাহলে আমাদের আগেই কিছু কিছু জায়গা উইন্ডোর জন্য করতে হবে, মানে ট্রিম করতে হবে। হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে আমরা উইন্ডো কোন কোন সাইডে উইন্ডো দেবো। আমরা এই সাইডে উইন্ডো দেবো, ঠিক আছে, এই পাশে উইন্ডো দেবো এবং এই পাশে উইন্ডো দেবো, দুই পাশে উইন্ডো দেবো, ঠিক আছে। এই পাশে যদি আমরা একটা উইন্ডো দিই, হ্যাঁ, তাহলে কী করতে হবে, আমি একটু খেয়াল করেন বন্ধু, আমি একটা লাইন কমন রেফারেন্সের জন্য একটা লাইন টানবো। দেন এই ক্লিক করলাম, এই ক্লিক করে আমি এটাকে আবার অফসেট দেবো। দেখেন বন্ধু, আপনি কিন্তু কিছু কিছু কমান্ড ব্যবহার করে অনেকগুলো মানে একটা ড্রয়িং করতে পারবেন। হ্যাঁ, এটা খুব সফটওয়্যার, খুব ইজি, এবং খুব সুন্দর একটা সফটওয়্যার। হ্যাঁ, ওকে, তো আমি এখন লাইন কমান্ড
দিয়ে দিছি একটা রেফারেন্সের জন্য। তো আমি একটা অফসেট নেব এই কারণে যে আমার উইন্ডোর থিকনেস, উইন্ডোর ওয়াইডটা বাইর করার জন্য। ওকে, তো আমি যদি এখন অফসেট নিই ও এন্টার, আমি উইন্ডোর দেবো আপনার 5 ফিট। তো এই পাশে 2 ফিট, ও পাশে 2 ফিট, আড়াই ফিট 2.5 ফিট, এন্টার। দেন ইজি। ও হ্যাঁ, তো এখন আমি এসকেপ চাপ দেব, আবার আমার কমান্ডটা কাটা লাগবে, কমান্ডটা আনএক্টিভ করা লাগবে। দেন এখন আমরা শিখব ট্রিম কমান্ড। ট্রিম কমান্ড কীভাবে হয়, ট্রিম কমান্ড বন্ধুরা আমি একটু আলোচনা করছি। ট্রিম এবং স্টেজ কমান্ডে কিছু আলাদা নিয়ম আছে, এটা নিয়ম আমরা পরে আলোচনা করব। এখন ট্রিম কমান্ডটা কীভাবে হয় এটা জাস্ট দেখব। হ্যাঁ, ওকে, TR ডাবল এন্টার, জাস্ট এই। ওকে, কেমন দেখেন, ইজি। এবং এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে কি আমাদের ট্রিম হয়ে গেছে। উইন্ডো হয়ে যাওয়ার পর আমরা যদি এখন লাইন কমান আঁকি, দেখেন বন্ধুরা আবার এই যে লাইন কমান ইউজ হচ্ছে। হ্যাঁ, লাইন, এই লাইন, এই পয়েন্ট, এই লাইন। ওকে, তার অফসেট ও এন্টার। হ্যাঁ, অফসেট, আবার অফসেট নিচ্ছি কেন, জাস্ট উইন্ডোর সিম্বলের জন্য। হ্যাঁ, টু এন্টার, জাস্ট উইন্ডোটাকে আমার 5 ইঞ্চি তো ওয়াল, তো উইন্ডো ম্যাক্সিমাম উইন্ডো আপনার 10 ইঞ্চি হয়, আগে 5 ইঞ্চি হয়। কাঠের যে উইন্ডো ছিল উডের 5 ইঞ্চি ছিল, এখন থাইয়ের উইন্ডো দেখা যায় কি আপনার 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি ভিতরে কমপ্লিট হয়ে যায়। বাট আমরা উইন্ডোকে বোঝানোর জন্য 5 ইঞ্চি ইউজ করব। হ্যাঁ, অফসেট 2 ইঞ্চি ক্লিক দেয়ার, এটা নিয়ে আমরা এই সেটে ক্লিক করলাম, উইন্ডো আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের যে উইন্ডো হয়ে গেছে, এখন ঘরে তো ঢোকার প্রয়োজন, ঘরে ঢুকবো কীভাবে, আবার একটা অফসেট নেব 40 ইঞ্চি, আমরা ডোরটা দিব 40 ইঞ্চি, সরি আমরা 30 ইঞ্চি ডোর দেব। হ্যাঁ, 30 নট 30, 36 ইঞ্চি। ওকে বন্ধু, অফসেট এন্টার। হ্যাঁ, 36, 36 এন্টার। ওকে, দেন দেন এখন আমাদের দেখা যাবে কি আমরা এখানে অফসেট করলাম। ট্রিম কিন্তু কিছুক্ষণ আগে শিখছি, আবার ট্রিম কমান্ড চলে আসছে আমাদের, TR ডবল এন্টার। হ্যাঁ, দেন আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, আমাদের দেখা যাচ্ছে কি আমাদের হয়ে গেছে ডোরের জন্য আমরা কাটছে বন্ধুরা। তো বন্ধুরা এখন দেখা যাচ্ছে আমাদের কি কি কমান্ড ইউজ করছি আমরা। লাইন কমান্ড ইউজ করছি, আপনার অফসেট কমান্ড ইউজ করছি, ট্রিম কমান্ড ইউজ করছি, স্টেজ কমান্ড ইউজ করছি। হ্যাঁ, তো আবার সার্কেল কমান্ড একটা আছে, এখন সার্কেল কমান্ডটাও আমরা ইউজ করব। তার আগে আমরা ডোরের জন্য ডোরটা আমরা কীভাবে তৈরি করতে পারি ওইটা ইউজ করে দেখাবো। হ্যাঁ, ডোর আমাদের জন্য ইজি। হ্যাঁ, ডোর আমাদের জন্য ইজি। ডোরের একটা পার্ট হয়, মানে ফ্রেম হয়, আর একটা পাল্লা হয়। এটা একটু আমরা পরে ক্রিয়েট করছি, আমার একটা টিউটোরিয়াল আছে যেখানে আমরা ব্লক তৈরি করছি, এখানে ডোর দ্বারা আমি ব্লকটাকে দেখাইছি, আপনারা যদি চান ওটা দেখতে পারেন। হ্যাঁ, ইজি। কিন্তু এখন জাস্ট ডোরের ডিটেলস আঁকবো না, বাট আমি ডোরের একটা সিম্বল দেব। হ্যাঁ, তো ডোরের সিম্বল আমরা নেক্সট টিউটোরিয়ালে ডোরের একটু ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে আমি জাস্ট ডোর আঁকতেছি। হ্যাঁ, একটু ফলো, একটু খেয়াল করে দেখলেই হবে। হ্যাঁ, অফসেট এন্টার। হ্যাঁ, এখানে একটা আমি নিছি, ঠিক আছে, অফসেট নিছি। দেন আমি এটা সি এন্টার, এখানে দেখেন বন্ধুরা সার্কেল কমান্ড, রিবনে সার্কেল কমান্ড আছে এখানে। সার্কেল কমান্ডটা কিন্তু ইজি, দেখেন এখানে সার্কেল আছে, সার্কেল কীভাবে আঁকা যায় এটাও দেখাচ্ছে। আপনি যদি এই যে আপনার তীর অ্যারোতে ক্লিক করেন, তারপর সার্কেল কয় প্রকার কী কী এগুলোও আঁকা যায়, এগুলো আমি আপনাদের ডিটেলস আলোচনা করব আস্তে আস্তে। এখন যদি আমি সব আলোচনা করে আপনাদের অধৈর্য হয়ে যাবেন, অথবা মেন পয়েন্টে আপনারা যাইতে পারবেন না, আস্তে আস্তে আমরা যাব ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে সার্কেল কমান্ড যদি আমরা আঁকি, সি এন্টার দিলেই সার্কেল হয়ে যায়, আর ক্লোজ যদি ওখানে সি এন্টার দিলে ক্লোজ হয়। বাট যখন আমি কিছু লাইন টানবো, একটা লাইন পূর্বের লাইনের সাথে ক্লোজ করার জন্য সি এন্টার দিলে ওইটা ক্লোজ হবে লাইন কমান্ড অ্যাক্টিভ থাকার ভিতরে। আর যখন আমাদের কোনো কমান্ড অ্যাক্টিভ থাকবে না, তখন যদি আমরা সি কমান্ড দিই, তখন আমাদের সার্কেল কমান্ড
গ্রহণ করবে, অ্যাক্টিভ হবে। তো সি এন্টার দেওয়ার পর আমি জাস্ট একটা রেফারেন্স নিয়ে এইখানে দিয়ে যদি সি আঁকি, সার্কেল দেখা যাবে কি আমাদের হয়ে গেছে বন্ধুরা সার্কেল। হ্যাঁ, তো এই সার্কেলটাকে আমি ট্রিম করে দেবো এই কারণে জানলা বানানোর জন্য, দরজা ডোর বানানোর জন্য। হ্যাঁ, ট্রিম 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 অ্যান্ড এই অপশন এটাকে ডিলিট করার জন্য দেখা যাচ্ছে আমাদের কি ডোরও হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, ওকে, সার্কেল হলো। এবং আমি দেখছেন বন্ধুরা কীভাবে আমরা সার্কেল কমান্ড ইউজ করছি। হ্যাঁ, দুটো পয়েন্ট দিয়ে এটা 2 পয়েন্ট জাস্ট ডায়ামিটার দিছি, পর চলে আসছে। এখন আমাদের ডোর হয়ে গেছে, উইন্ডো হয়ে গেছে, ওয়াল হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, যদি আমরা আরেকটা উইন্ডো আঁকতে চাই এখানে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তো আমরা এঁকে ফেলাই। হ্যাঁ, কেমন তৈরি করে ফেলাই একটা উইন্ডো এই মিডিল থেকে নেওয়ার পর এই উইন্ডোটা আমরা 4 ফিট দেবো, অফসেট এন্টার 2 ফিট এন্টার। কেমন, ওকে, এই উইন্ডো ওকে, টিআর ডাবল এন্টার। হ্যাঁ বন্ধুরা, ইজি। হ্যাঁ, তো আমাদের উইন্ডো আরেকটা উইন্ডো আঁকা হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুরা আমাদের উইন্ডো হয়ে গেছে, উইন্ডোর জন্য জায়গা কাটা হয়ে গেছে, ওয়াল। তো আমরা এখন যদি উইন্ডো আঁকি, এটা যদি আমরা চাই এটাও আমরা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা ইজি। অথবা আমরা আরেকটা যদি তৈরি করতে চাই ওটাও পারবো। হ্যাঁ, কাজের সুবিধার জন্য এটা বন্ধুরা আমরা এই যে এখন যা করতেছি এটা পরে আমরা আলোচনা করব, কেমন। ওকে, আস্তে আস্তে, ঠিক আছে, ওয়ারি হওয়ার কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। আল্লাহ তো আপনি আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো এবং আপনারা যাতে ইজিলি এটা বুঝতে পারেন এরকম জানি টিউটোরিয়াল তৈরি করার আল্লাহ তাআলা তৌফিক দেয়। হ্যাঁ, এম এন্টার, সরি, আমরা ওই যে স্টেজ শিখছি, স্টেজ করে এটাকে জাস্ট ছোটো করে দেবো। ওকে, এখন আমাদের জানলা দুটো হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করছি যে হ্যাঁ, লাইন কমান্ড, অফসেট কমান্ড, ট্রিম কমান্ড, স্টেজ কমান্ড, সার্কেল কমান্ড এবং লেয়ার সম্পর্কে, লেয়ার প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। লেয়ার এখানে একটু বন্ধুরা খেয়াল করে শুনবেন, লেয়ার প্রপার্টিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো লেয়ার প্রপার্টিস এটা যদি আমি এখানে ক্লিক করি জাস্ট রিবনে, তাহলে লেয়ার চলে আসবে, লেয়ার প্রপার্টি চলে আসবে, সেম চলে আসছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা লেয়ার, ডিফল্ট যে লেয়ারটা ছিল সেই লেয়ারটারই আছে, কোনো লেয়ার তৈরি করা নেই। জাস্ট আমি কোনো লেয়ার তৈরিও করিনি, যে আমরা জাস্ট শেখার জন্য এই জন্য লেয়ার তৈরি করিনি। হ্যাঁ, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এলএস কমান্ড দ্বারা লেয়ার ওপেন করব। লেয়ার প্রপার্টিস এল এ এন্টার, এল এ এন্টার দিলেই লেয়ার প্রপার্টিস ওপেন হয়ে যাবে। আর আমি রিবন থেকেও আনতে পারবো, যে যেটা মনে চাই ইউজ করবো, অসুবিধা নেই, একই কমান্ড। হ্যাঁ, এখন যে লেয়ারে একটা এই লেয়ারের প্রপার্টিসের আমাদের বক্স দেখা যাবে, আমরা দেখতে পারবো স্ক্রিনে। দেন এখানে কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ভালোভাবে খেয়াল করব। হ্যাঁ, নিউ লেয়ার ইউজার, হ্যাঁ, ওয়াল ইউজড লেয়ার। হ্যাঁ, তারপর এখানে আছে নিউ লেয়ার, তারপর এখানে আছে নিউ লেয়ার পিবি ফ্রোজেন। হ্যাঁ, তারপর এখানে আছে ডিলেট যদি করতে চান, সেট কারেন্ট লেয়ার, এরকম বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা কিছু লেয়ার এখনই তৈরি করব ইনশাল্লাহ, আমরা খেয়াল করি। জাস্ট এখানে যদি ক্লিক করি একটা লেয়ার তৈরি হয়েছে এবং এটার নাম যদি দিই আমরা জাস্ট ওয়াল, WALL, ওয়াল। হ্যাঁ, এবং এই লেয়ারটা আছে, লেয়ারের লাইন টাইপ আমরা লাইন টাইপ দেবো কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস লাইনই রাখবো। এবং এর যে লাইন ওয়াইডটা এটা আমরা একটু বাড়িয়ে দেব, কারণ 20-এর ভিতরে রাখবো, 20, 18, 20। হ্যাঁ, 20ই দিলাম। হ্যাঁ, জাস্ট এটা একটু ডিপ, একটু মোটা হওয়ার জন্য, থিকনেস একটু বোঝার জন্য। হ্যাঁ, তো আমাদের ওয়াল লেয়ার তৈরি হয়ে গেছে। আর একটা আমরা লেয়ার তৈরি করব। হ্যাঁ, উইন্ডো লেয়ার। হ্যাঁ, উইন্ডো লেয়ার এখানে ওয়াল সাদা ওয়াইডে থাক। হ্যাঁ, উইন্ডোটা আমরা একটু অন্য ইসে নিয়ে আসবো কালারে। হ্যাঁ, উইন্ডো যদি আমরা চাই, এখানে বিভিন্ন কালার আছে,
কালারে ক্লিক করার পরে কালার বক্সটা চলে আসবে। কালার এখানে বিভিন্ন কালার আমরা সিলেক্ট করতে পারি। চাই আমরা ব্লু অথবা আর একটু গাঢ় ব্লু সিলেক্ট করতে পারি, অথবা যে আমরা সবুজ পারি সিলেক্ট করতে। এখানে জাস্ট গ্লাসের সঙ্গে রেখে মিল রেখে আমরা একটু ব্লুটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, ওকে দিলে পর লেয়ার চলে আসবে এবং এটা কন্টিনিউ রাখবো। আর এটা আমরা 9 অথবা 5-এর ভিতরে নিয়ে আসবো, কারণ ওইখানে আমাদের উইন্ডোতে 4টা লাইন আসবে। যদি আমরা একটু মোটা দিই তাহলে দেখা যাবে কি ওইখানে বোঝাই যাবে না যে উইন্ডো আছে। হ্যাঁ, ওকে, তো ওকে দিলে আমাদের লাইন চলে আসবে, উইন্ডো লেয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হবে না, জাস্ট তৈরি হলো। ওকে, সেম এরকম আমার আরেকটা ক্লিক করলাম এবং এটাকে আমরা লিখবো উইন্ডো ডোর। হ্যাঁ, ডোরের এখানে ওইটাই থাকুক, ডোর আসলো। কালারটা আমরা যদি উডেন কালার হিসাবে যদি এটা সিলেক্ট করি, এটাও করতে পারি, এটাও করতে পারি। হ্যাঁ, অথবা একটু গাঢ় এটাও করতে পারি। হ্যাঁ, এটা জাস্ট করি। ওকে, দেন ওকে দিলে আমাদের চলে আসবে এবং এর কালার এটা যদি 5 না, আমরা তো 9 দিলাম। হ্যাঁ, জাস্ট এই কেমন, ডোর শেষ, উইন্ডো শেষ, ওয়াল শেষ। ঠিক আছে, এই আমাদের 3টা আপাতত থাক। হ্যাঁ, পরে আমরা আরও লেয়ার তৈরি করবো ইনশাআল্লাহ। কেমন? তো বন্ধুরা, এখন লেয়ার তৈরি হয়েছে, আর লেয়ার তৈরি হওয়ার পর আমরা লেয়ারটাকে অ্যাসাইন করব। হ্যাঁ, জাস্ট এখানে আমরা লেয়ার বক্সে ক্লোজ করে দিলাম। জাস্ট এই আমাদের দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আছে জাস্ট জিরো লেয়ারটা আমাদের ওপেন আছে। ওই যে লেয়ার প্রপার্টিসের ভিতর জিরো লেয়ারটা অ্যাক্টিভ আছে। আমরা যদি চাই ডোর লেয়ার ওয়াল লেয়ারটাকে অ্যাক্টিভ করতে, একটা ক্লিক করলে ওয়াল লেয়ারটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আমরা এখন এই যে আমাদের এই যে লেয়ারগুলো আঁকছি অথবা ড্র করছি, এইগুলো হয়েছে আমাদের জিরো লেয়ারে। হ্যাঁ, সিলেক্ট করলে লেয়ার দেখা যাবে এটা কোন লেয়ার আছে। সিলেক্ট করার পর দেখতেছি আমরা এটা জিরো লেয়ারে, আমরা এটাকে ওয়াল লেয়ারে নিয়ে আসবো। হ্যাঁ, এই ওয়াল লেয়ার কেমন, এখন দেখি আমরা এই ওয়াল লেয়ার। ওকে, সেম এরকম সিলেক্ট করলাম, সিলেক্ট, তো সিলেক্ট করার পর ওয়াল লেয়ার। হ্যাঁ, তো এখন আবার দেখি, ইয়েস, ওয়াল লেয়ার। হ্যাঁ, এখন আবার আমরা উইন্ডোটাকে উইন্ডো লেয়ারে নিয়ে আসবো। হ্যাঁ, উইন্ডো সিলেক্ট, দেন আমরা এখানে ক্লিক করলাম, উইন্ডো লেয়ার সুন্দর। হ্যাঁ, দেখা যায় বিভিন্ন কালার চলে আসছে। হ্যাঁ, আবার যদি ডোরটাকে ডোর লেয়ারে নিয়ে আসি তাহলে আরও সুন্দর হবে। বন্ধুরা দেখি কেমন। ওকে, এই ডোর লেয়ার দেখছেন? হ্যাঁ, একদম ইজি, সুন্দর। হ্যাঁ, আমাদের ডোর হয়েছে, উইন্ডো হয়েছে, আর ওয়াল তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি লাইন কমান্ড, অফসেট কমান্ড, ট্রিম কমান্ড, স্টেজ কমান্ড, সার্কেল কমান্ড এবং লেয়ার প্রপার্টি সম্পর্কে। বন্ধুরা, হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে, মানে দ্যাটস মিন একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শেখার চেষ্টা করেন, ইজিলি শিখতে পারবেন। এতে আপনাদের অডিট হওয়ার কোনো চিন্তা নাই এবং শিখে ভালো একটা ফল আপনারা পাবেন অবশ্যই। হ্যাঁ, অ্যাজ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হিসাবে, অথবা জেনারেলরাও শিখতে পারেন এটা। সো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও ডিপলি আলোচনা করব অ্যানাদার আরও কমান্ড নিয়ে। ওকে বন্ধুরা, আর এই কমান্ডের সাথে আমরা একটা 1:8 একটা বিল্ডিং তৈরি করব, ফ্লোর প্ল্যান তৈরি করব এবং এটাকে আমরা 3Dতে নিয়ে যাব, 3D শিখব, ম্যাক্সে কাজ করব, ম্যাক্সে রেন্ডার দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।